হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোদক বাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। স্টুডেন্টরা আজকে ক্লাস 9-এর 6.2 এর আমরা 2 নাম্বার যে অঙ্কটা আছে এটা করব। এটাতে কি লেখা আছে দেখো, 6.29 নং চিত্রে যদি এবি সমান্তরাল সিডি এবং সিডি সমান্তরাল ইএফ হয় এবং ওয়াই ওয়াই টু জেড ইকুয়াল টু 3.7 হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। তাহলে চিত্রটা আমরা এঁকে নিয়েছি এখানে। হ্যাঁ, এবার আমরা কিভাবে করব দেখে নাও। যেহেতু এবি সমান্তরাল সিডি এবং সিডি সমান্তরাল ইএফ হয়, তাহলে এবি সমান্তরাল ইএফ লিখলাম। তাহলে এক্স ইকুয়াল টু জেড একান্তর কোণ, এটা এক্স ইকুয়াল টু জেড হলো একান্তর কোণ, এতটুকু লিখলাম। এক্স ইকুয়াল টু জেড হলো এটা একান্তর কোণ, আমরা লিখলাম। লেখার পরে লিখবা এক্স প্লাস ওয়াই, এক্স এই এক্সটা আর এখানে ওয়াইটা, তাহলে তুমি লিখবা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে লিখবা জেড প্লাস ওয়াই, তাহলে লিখবা জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হলো 1 নম্বর সমীকরণ। জেড প্লাস ওয়াই কি লিখলাম আমরা? 180 ডিগ্রি। দেখো জেড প্লাস ওয়াই এটা 180 ডিগ্রি লিখলাম। লেখার পরে আমরা লিখব, ধরবো তখনকার এখানে ওয়াইকে ধরবো আমরা। এখানে কত বলেছিল? এখানে 3:7 লিখেছিল। তো তাহলে তুমি লিখবা এখানে ধরি ওয়াই ইকুয়াল টু, ওয়াইকে ধরলাম 3k এবং জেডকে ধরলাম 7k, জেডকে কী ধরলাম 7k। এবার আমরা লিখবো এখানে 1 নং হইতে পাই আমরা 7k প্লাস 3k ইকুয়াল টু 180 ডিগ্রি লিখলাম। তো 7k সাথে 3k প্লাস করলে কত? 10k ইকুয়াল টু 180। এবার k ইকুয়াল টু 180, নিচে 10 দিয়ে যদি 180 কাটি কত হইব? 18। তাহলে k এর মান কত বেরোলো এখানে? 18। এতটুকু লিখলাম। লেখার পরে আমি সাইডে একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে এখানে লিখবো সুতরাং ওয়াই ইকুয়াল টু 3k। ঠিক আছে, তাহলে 3 ইন্টু কে এর মান কত বেরোলো আমাদের? 18 বেরোলো না? 18 লিখে নেবো এখানে। তাহলে 3-এর সাথে 18 গুণ করলে কত হবে? 54। এবার আমাদের এখানে লিখবো ওয়াইয়ের মান তো বের করলাম না, ওয়াইয়ের মানের পরে এবার আমরা সুতরাং জেড ইকুয়াল টু 7k। তাহলে 7 ইন্টু কে এর মান কত? এখানে 18 বেরোলো না? 18 লিখে নেব। তাহলে 7-এর লগে 18 গুণ করলে কত হইলো? 126। তাহলে জেড এর মান কত বেরোলো? 126। যদি জেড এর মান 126 হয়, মনে রাখবে এক্স এর মানও কত এক্স এর মানও কত? 126। তাহলে আমরা জেড বেরোলো কত আমাদের? জেড বেরোলো 126। তাহলে এটার জেড যদি 126 হয়, তাহলে একান্তর কোণ বলেছিলাম না, এক্স ওয়াই একান্তর কোণ। তাহলে এক্স কত হইব? 126 হবে। ঠিক আছে, জেড 126 হইলে এক্সও কি হবে? 126। ঠিক আছে, দেখো তোমাদের কোনো প্রবলেম আছে কি না। আমরা এখানে 3:7 রে কে ধরছি, ওয়াই ধরলাম 3k আর জেড ধরলাম 7k। এবার সলভ করলাম, এই তো 3k 7k প্লাস 3k ইকুয়াল টু 180। 7k আর 3k প্লাস করলাম 10k ইকুয়াল টু 180, k ইকুয়াল টু 180, নিচে 10 দিয়ে কাটলাম 180 18। এবার কে এর মানে জায়গার মধ্যে 18 বয়ে আমরা ক্যালকুলেশন করে নিলাম। দেখো যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, বাই, বন্দে মাতরম। এরপর ভিডিওতে আমরা বাকিগুলো করব। ঠিক আছে, বাই।